প্রত্যেকে আসলে ভালো কিছু চাই। আমরা একজন অপরজনকে সহযোগিতা করতে হবে, একজন অপরজনের ভালো কিছু চাইতে হবে। আমরা চাইলে এই পৃথিবীকে এটা স্বর্গের চাইতেও আরো বেশি এটা সৃষ্টি করতে পারি। আমাদের সেটা মন থাকতে হবে। আজকে আমরা মানুষ সবাই ভালো চাই। ওই আপনারা এখানে অনেকে এসেছেন পার্বত্য চট্টগ্রাম থেকে, খাগড়াছড়ি থেকে, দীঘিনালা থেকে, এখানে বিলাইছড়ি থেকে, কাপ্তাই থেকে, পুকিয়া থেকে এবং ঢাকা থেকে, দেশের অনেক দূরবর্তী স্থান থেকে জায়গায় সমবেত হয়েছে। আপনারা আসলে শান্তে ধর্মদান দিতে চায়, কিন্তু হয়তো প্রত্যেকের মনোযোগটা হচ্ছে মনোযোগ লাগবে। হয়তো এখানে যে পরিস্থিতিতে মানে শান্তে সবকিছু ব্যবস্থাপনা করেছেন, প্রত্যেকেরই মনে রাখতে হবে আমাদের কর্ম এবং কর্মফল আমাদের জন্ম জন্মান্তরের কারণে এটা না থাকলে অপরজন যতই কিছু করুক না কেন, সব দ্বারা আমাদের সম্পূর্ণরূপে আমরা লাভ করতে পারি না। আজকে যতই প্রতিকূলতার মধ্যে হলেও আপনারা যে আজকে শ্রদ্ধার দ্বারা নিজের একান্ত মনে উপস্থিত হয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করে আপনারা উপস্থিত হয়েছেন, শান্তের সামান্য যতক্ষণ দেশনা প্রদান করবেন, বেশি কোনো কিছু না হলেও এখানে ধর্ম আমাদের মনে রাখতে হবে, এটা মনের ভিতরে পৌঁছতে হবে। কারণ আমরা যা কিছু ভালো কিংবা খারাপ কর্ম করি মন ছাড়া করতে পারি না। দেহ এবং মনটা হচ্ছে অতিরিক্ত, আর দেহটা দেখা যায়। দেহ ছাড়াও মনের অস্তিত্ব এটা বোঝা যায় না। আবার মন ছাড়াও এই দেহ জড় পদার্থের মতো। তাহলে আমরা প্রকৃতপক্ষে মানুষ হওয়ার জন্য চিন্তা করি, সবাই একটা ভালো কথা বলি, ভালো চিন্তা করি। একটা কথাই বলে যে কি, প্রাণ না থাকলে প্রাণী হয় না, মন না থাকলে মানুষ হয় না। এখানে কথাটা বোঝাতে চেয়েছেন আমরা যে প্রাণী একজন এক টিকাতে কি লাগবে, এক প্রাণ লাগবে। আমরা মানুষ হতে চাই, আমাদের মন লাগবে। কোন মন? সেটা ভালো মন হতে হবে। আমাদের সকল প্রাণী কিন্তু চলতেছে, তাহাদের নিজস্ব গতিতে চলতেছে। আমরা যদি সেই কথাটা চিন্তা করি, এই জীবজগতের যত কিছু রয়েছে এটা যার যার নিয়ম নীতির মাধ্যমে চলতেছে। আমরা যদি ঠিক সেইভাবেই যদি মনে করি এটা নয়, কিন্তু আমরা মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অন্যান্য প্রাণীর মধ্যে দেখা যায় প্রায় একই স্বভাবের, কিন্তু আমরা মানুষের মধ্যে অনেক স্বভাবের। সেই জন্য ওখানে পৌদ্গলিক থেকে ওখানে দেখা যায় কি কত প্রকারের এখানে পৌদ্গল রয়েছে। আমাদের মানুষের মধ্যে অন্যান্য প্রাণীদের অনেক স্বভাব বিদ্যমান। তাহলে এখানে আমরা মানুষ বললে মন আমাদের কিভাবে হতে হবে, মন তৈরি করতে হবে, সেটা আমাদের প্রকৃত মানুষের মতো হতে হবে। আমরা যদি পশুর মতো মন যদি উৎপন্ন করি, সেই জন্য তখন আমরা কিন্তু একটা তির্যক প্রাণীর মতো ওটা মানে নিজেকে ধারণ করবে। সেই জন্য ওখানে পশুর মানব, তির্যক মানব, প্রকৃত যারা জ্ঞানী সৎপুরুষ মানব এবং এই প্রেত মানব, এইভাবে বলা হয়। আমরা যদি ভালো কিছু যদি অর্জন করতে পারি, অবশ্যই আমরা ভালো হব। তাহলে মানুষের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে প্রাণ আছে, কিন্তু মন নেই। মন আমাদের মানুষের মধ্যে। তাহলে সেই মন না থাকলে মানুষ হয় না। আমরা প্রত্যেকে আসলে ভালো কিছু চাই। আমরা একজন অপরজনকে সহযোগিতা করতে হবে, একজন অপরজনের ভালো কিছু চাইতে হবে। আমরা চাইলে এই পৃথিবীকে এটা স্বর্গের চাইতেও আরো বেশি এটা সৃষ্টি করতে
আমাদের সেটা মন থাকতে হবে। আজকে আমরা মানুষ সবাই ভালো চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু অপর দিকে কিন্তু আমরা মানুষকে বেশি ভয় করি। অন্যান্য হিংস্র প্রাণীকে যতটুকু ভয় করি তার চাইতে কিন্তু আমরা মানুষকে ভয় করছি। কেন? আমরা মানুষের প্রতি বিশ্বাস আস্থা হারিয়ে ফেলছি। সেই কারণে কিন্তু আমরা মানুষের দ্বারা সুখ শান্তি পাওয়ার চাইতে অনেক ক্ষেত্রে আমরা বেশি কষ্টই পাই, দুঃখই পাই। এটা কিন্তু আমরা আমাদের মানুষ হিসেবে কাম্য নয়। আজকে আপনাদেরকে এখানে যে কথাটা বলতে চাই, বুদ্ধ সবসময় বিরাগের কথাটা বলেছেন, ত্যাগের কথাটা বলেছেন, এখানে শান্তির কথাটা বলেছেন, সুখের কথাটা বলেছেন। আমরা সুখ না পেলে, শান্তি না পেলে, মনের মধ্যে আত্মতৃপ্তি সন্তুষ্টি লাভ করতে না পারলে আমরা যতই কিছু কষ্ট করি না কেন আমরা এটা পরিপূর্ণতা অর্জন করতে পারব না। সুখ শান্তি প্রীতি আনন্দ এগুলো আমাদের শরীরের যা কিছু এখানে যেমন সুখ শান্তি বৃদ্ধি করে তা না, মনের গতিও এটাকে বৃদ্ধি করে দেয়। তাহলে সেটার জন্য আমাদের এটা প্রয়োজন। অনেকেই মনে করে ধর্মপূর্ণ কাজ করলে এখানে বাসনা করে, নানান কিছু আনন্দ করে, নানান ধরনের কথা বলে, উল্লাস করে, উৎসব করে। কিন্তু এই কর্মক্ষমতা এখানে নয় যে যেটার কারণে ওখানে দুঃখ সৃষ্টি হয়। আমরা অনেকেই এখানে আহার গ্রহণ করি, কিন্তু আমরা প্রত্যেকে জানি ওখানে লবণ যদি আমরা নিয়ে খেতে পারি, কিন্তু তরকারির সাথে যদি লবণ না দেয় তাহলে কিন্তু ওটা খাওয়া যাবে না। এটা কিন্তু এই লবণ না দিলে যে ভিটামিন একটু কমে যাবে তা নয়, ওখানে হয়তো যেটা লবণের উপাদান যেগুলো রয়েছে সেগুলো আলাদাভাবে হয়ে যায়। কিন্তু আমাদের রুচিবোধতা এটা না থাকলে এটা আমাদের ভালো লাগে। আপনারা এই যে ধর্মপূর্ণ কাজ করছেন বা সামাজিক কুশল কর্ম সম্পাদন করছেন, এটাও কিন্তু আপনাদের মনের মধ্যে একটা সব চিন্তা রয়েছে। এটা আপনাদের তাত্ত্বিক আশা আকাঙ্ক্ষা ইচ্ছাটা রয়েছে, আমি যে কাজ করছি এটার দ্বারা আমি কিছু লাভ করব। যদি এই আশাটা যদি না থাকে তাহলে আমাদের সেটা কি থাকবে না, গুরুত্ব থাকবে না, আমাদের মনোযোগ থাকবে না। একটা কাজের যখন আমরা এটা ফল বা যে কোনো উপকার পাওয়ার জন্য আমরা যদি চিন্তা করি, এটা যদি ভাবি, তখন কিন্তু এই কাজের যত্নটা বৃদ্ধি পায়। কিন্তু যখন দেখা যায় এই কাজ আমাকে ফল দেবে না, এই কাজ থেকে উপকার লাভ করবো না, এটা আমার কোনো উপকার আসবে না, এই কাজের প্রতি যেমন যত্ন থাকবে না, ঠিক বুদ্ধ সৎ এবং কুশল কর্ম, ভালো কর্ম, সৎ পথে চলা যা কিছু উপদেশ দিয়েছেন, এটার আনুষঙ্গিকতা আমাদের জানা উচিত, আমাদের ফলটা জানা উচিত। আমাদের এটার প্রতি এটা আগ্রহ বৃদ্ধি করার জন্য, শ্রদ্ধা বৃদ্ধি করার জন্য সর্বপ্রথমে এখানে বান্তে যে কথাটা বলেছেন, তীরত্বের প্রতি শ্রদ্ধা, কর্মফলের প্রতি বিশ্বাস এবং জন্ম জন্মান্তরের প্রতি বিশ্বাস। আসলে এখানে আমরা যার দ্বারা উপকার লাভ করি তাহার কৃতজ্ঞতা পোষণ করতে আমাদের কোনো দোষ নেই। আমরা প্রতিটি মানুষ, একজন যদি আমাকে উপকার করে তার দ্বারা যদি আমি সুখ পাই, তাহাকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে যেটা বাক্য এখানে আছে বনা সবালানা কারণ জানানটা সে বনা পূজনীয় না, এই তার মঙ্গল মধ্যমা। কেউ যদি পূজার পাত্র হয় তাকে পূজা করা, সম্মানিত ব্যক্তিকে সম্মান করা, এবং যেটা যেটা প্রাপ্য তার যথাযথ তাকে যদি সেটা আমরা দিই, এটার দ্বারা আমাদের উপকার হবে, আর একজন সে উদ্বুদ্ধ হবে, সেই দিকে চিন্তা করবে, ভাববে। আজকে অনেকেই অনেক কিছু বলে থাকেন, আমি অতটুকুতে যাচ্ছি না, কারণ ধর্ম যে সার্বজনীন সকল প্রাণীর জন্য, হয়তো সকল প্রাণী এই ধর্মকে বুঝতে পারে না, সকল প্রাণী সেটাকে অনুধাবন করতে পারে না। আমরা মানুষ নিয়ে জন্ম নিয়েছি, সবার কিন্তু এখানে এই চোখ কান
দেখুন, একজন মানুষ যখন আমরা সুখে থাকি দুঃখে থাকি এই কথাটা বলি, কিন্তু এই দেহের পাশে আমরা যা কিছু আমাদের পাশে থাকে এগুলো থেকে আমাদের ভয় উৎপন্ন হয়, এগুলো থেকে আমাদের রাগ উৎপন্ন হয়, এগুলো থেকে হিংসা উৎপন্ন হয়, এগুলো থেকে যত কিছু দুঃখ উৎপন্ন হয়। আপনাদের দুঃখ কি? যেমন মনে করুন আপনাদের সংশ্লিষ্ট অনেক কিছু রয়েছে, ঘর বাড়ি জায়গা জমি, স্ত্রী পুত্র কন্যা, ঘর সংসারে অনেকজন এগুলো রয়েছে। দেখেন এখানে কিন্তু প্রতিটা মুহূর্তে আপনারা দুঃখ পাচ্ছেন। হ্যাঁ, যখন ওখানে ভোগ পরিহানি হয়, ওখানে যদি দেহের যখন মানে রোগে আক্রান্ত হয়, আপনার কি আত্মীয় স্বজন যখন ওখানে মানে কষ্ট পায়, নিজের স্ত্রী পুত্র কন্যা সংসারের কেউ যদি ওখানে যখন কষ্ট পায়, তখন কিন্তু আপনারা দুঃখ অনুভব করেন। যখন আপনাদের সেই সহায় সম্পদ ঘর বাড়ি যে টাকা জমি যা কিছু রয়েছে, যখন এগুলোর পরিহানি দেখেন, তখন কিন্তু আপনার দুঃখ উৎপন্ন হয়। দেখুন, এই দুঃখটা আমরা কিন্তু নিজেদের সৃষ্টি করছি। অনেকেই বলে থাকে অন্যান্য প্রাণীরা হীন, আমরা মানুষ, আমরা সমস্ত প্রাণী মানে সৃষ্টির সারা জীব, আমরা সব প্রাণীর ঊর্ধ্বে, আসলে ঊর্ধ্বে যদি আমরা করতে পারি তাহলে সবার উপর উঠতে পারবো। কিন্তু আমাদের মন মানসিকতা চিন্তা চেতনা এটাকে যদি আমরা নিচের দিকে নিই, তাহলে হিংস্র প্রাণীর চাইতেও জঘন্য। হ্যাঁ, তারপর অন্যান্য যেগুলো মানে নিকৃষ্ট প্রাণী আছে তার চাইতেও কিন্তু আমাদের মন মানসিকতা জঘন্য হয়ে যায়। আমরা হিংস্র প্রাণী বলছি, থাকে ওখানে বাঘ ভাল্লুক সিংহ, অথচ দেখা যায় ওনারা একটা হয়তো উদরপূর্তির জন্য কয়েকটা প্রাণীকে ওখানে জীবন অতিবাহিত করে। কিন্তু আমাদের মানুষের খোরাক, হ্যাঁ, মানুষ মানুষকে খেয়েও, মানুষকে মৃত্যু দিয়েও, তাহাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়েও আমাদের মনের খোরাকগুলো মেটে না। কিন্তু আমরা এই নিরীহ হিংস্র প্রাণী ওখানে নাম দিচ্ছি কাদেরকে? ওই নিরীহ প্রাণীকে। কিন্তু আমরা যে এই নিরীহ প্রাণীর থেকেও আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে, কিন্তু আমরা কাকে হিংস্র বলতে পারছি না। কিন্তু আমাদের এই জ্ঞানটা উৎপন্ন করতে হবে, কারণ মানুষ চাইলে অনেক কিছু অর্জন করতে পারে। এখানে এই যে যারা ত্যাগী এবং যারা আপনাদেরকে সহযোগিতা করে, এটা বলতে এখানে বলা অর্থটা হচ্ছে অনেকেই যারা নির্মাণ মুক্তি এবং আত্মশুদ্ধি তার মধ্যে চলে, নিজের জীবনকে যথাযথভাবে রাখে, ওনাদেরকে হয়তো অনেকেই বুঝতে চায় না। ওনারা আমাদের কোনো উপকার করেন না, আমাদেরকে কোনো কিছু সহযোগিতা করেন না, আর ওনারা শুধু নিজেদের মুক্তির কথাটা বলেন। আর এই কথাটা বোঝানোর জন্যই ভারতে এই উপমাগুলো দিচ্ছেন। একটা পরিবারের মধ্যে থেকে আপনার স্বামী স্ত্রী পুত্র কন্যা, আপনারা এই 2 জন 3 জন 4 5 জনের মধ্যে মনের মধ্যে যদি অমিল হয়, মনের মধ্যে যদি একজন অপরজনের প্রতি আস্থা ভক্তি বিশ্বাস এটা যদি না থাকে, তখন কিন্তু আপনাদের ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলে, কোটি কোটি টাকা থাকলেও কিন্তু আপনারা শান্তি পাবেন, সুখে থাকেন। কিন্তু অনেকে মনে করে এই পার্থিব এগুলো দিয়ে আমরা সুখ পাব। কিন্তু একজন যিনি সৎ জ্ঞানী গুণী যারা মানুষ, তাহারা আপনাকে কোনো কিছু না দিলেও কিন্তু তাহাদের মাধ্যমে আপনারা যতটুকু পুণ্য এবং সুখ লাভ করবেন, পিঠে আনন্দ লাভ করবেন, স্বস্তিতে থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, এই জীব জগতে পার্থিব কোনো কিছু দিয়ে সম্ভব নয়।
কিন্তু আমরা চিন্তা করি কোথায়, আমরা যে জায়গাটা কোনো খালে বানিয়ে দেবে, ওখানে অকেজ জঙ্গলে পরিণত হয়েছে, যেটা আমার কাজে আসবে না, কারো কোনো গুরুত্ব লাগবে না, সেই জায়গায় দিয়েছি মরাকে আরেক মরার জায়গায়। দেখুন, মন, আমাদের মনটা যত উৎকৃষ্ট করব আমরা উপরের দিকে যেতে পারবো, আর মনটাকে নিকৃষ্ট করলে আমরা নিচের দিকে যাব। এখানে মানুষ কি বড় ছোট না, মন যায় যার যত বেশি উৎকৃষ্ট করতে পেরেছে, ভালো করতে পেরেছে, তাহলে সেই মানে ধারণের জন্য, ধর্ম রক্ষার জন্য প্রত্যেকের মনটা খুবই প্রয়োজন। আমরা এই মনটাকে ঠিক করার জন্য ধর্মের কাছে আসছি। ভান্তা আসলে চিন্তা করে এতগুলো মানুষ এই পৃথিবীতে, প্রায় যদি মানুষের সংখ্যা বলি, প্রায় অন্তত 800 কোটির উপরে ওখানে মানুষ। এই মানুষের মধ্যে যারা আজকে কত মানুষ সুখে আছে, কত মানুষ দুঃখে আছে। হ্যাঁ, এখন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ। সেই দুঃখটা হচ্ছে আমরা মানুষকে বিশ্বাস করতে পারছি না। কারণ জ্ঞান বিজ্ঞানে আমরা বড় ছোট হয়, এটা হচ্ছে আমাদের মনের মাধ্যমে। তাহলে আমরা খুব সহজে আমরা উপরের দিকে উঠতে পারবো যদি আমাদের মনটাকে উন্নত করতে পারি। আজকে এখানে হয়তো আমাদের মানে সভাপতি বান্তিও দেশনা প্রদান করবেন। আজকে আপনারাও দূর দূরান্ত থেকে আসছেন, বান্তের কিছু কথা বলবেন। আসলে এই বুদ্ধ মহাজাতি চৈত্যে এটা প্রতিষ্ঠার আগে থেকে এখানে অনেক কিছু প্রতিকূলতার মধ্যে হলেও এটা আস্তে আস্তে আপনারা আজকে অনেক এখানে ধর্মচর্চার জন্য অনেকটা সুযোগ সুবিধা করা হয়েছে। কিন্তু ভারতে অনেক কিছু চেষ্টা করলেও হয়তো দায়িত্বের পুণ্যভারমী কম না হয় আজকে এতগুলো কেন। মানুষ তো সবসময় চিন্তা করে এত প্রতিবন্ধকতা কেন হচ্ছে, কারণ এটা সবার পুণ্য থাকতে হবে। এই পুণ্যের অভাবের কারণে আজকে মনে করুন এই দুধাঙ্গ কুটির, ওখানে আবুলকিল গ্রামে এই দুধাঙ্গ কুটির ভাঙতে সকল ধর্মপ্রাণ মানুষের স্বাধীনভাবে একটা ধর্মচর্চা করার স্থান সৃষ্টি করার জন্য ভাঙতে চাইছে। কিন্তু হয়তো এটা দুঃখের কারণে হয়তো সবাই সেই পুণ্য থেকে বঞ্চিত হচ্ছে। তা আজকে আপনাদের এটা বাংলার কোন সময় এটা পূর্ণ হবে জানি না, তবে দায়িকাদেরকে এখানে তৌফিক দেওয়ার কোনো কিছু নেই। কারণ ওনারা অনেক কিছু বান থেকে পুণ্য দানের জন্য, ধর্ম দানের জন্য ওনারা অনেক কিছু ওখানে ব্যবস্থাপনা করেছে। এখানে কোনো ধরনের দায়িকাদেরকে ওখানে বলার কোনো কিছু নেই। এখানে হয়তো যারা দান করেছেন, যারা এটার সাথে সম্পৃক্ত, যারা ত্যাগ করেন, ওনারা বুঝতে পারেন সেটার মান। কিন্তু যারা ত্যাগ করেন না, ধর্ম কোনো সময় মানুষ ধর্ম লাভের জন্য ধর্ম করে, অর্থাৎ নিজের জীবনকে ধর্মের প্রতিফলন করার জন্য ধর্ম করে। আবার কেউ আছেন ধর্মকে জীবিকার মাধ্যমে গ্রহণ করে, অর্থাৎ ধর্মটা আমার নিজের মনটাকে পরিশুদ্ধতা করার জন্য নয়, মানুষের কাছে ধর্ম পৌঁছানো, পৃথিবীতে যাতে ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়, এটার জন্য শুধু একজনকে বলা হবে না। আমাদের দায়িকা সবাই মিলে যদি একটা সুন্দর ব্যবস্থাপনা করতে পারে, তাহলে আমাদের আর এটা কোনো অসুবিধা হবে না। আজকে যারা এখানে সমবেত হয়েছে, বিভিন্ন কুশল কর্মে অংশগ্রহণ করেছে, আপনাদের প্রত্যেকের প্রতি আশীর্বাদ জানিয়ে আজকে মঞ্চে উপস্থিত সভাপতি কমিটিকে বন্দনা জানিয়ে এবং সমস্ত পুণ্যক্ষেত্র বিষ্ণু সংগঠনটা এখানে পুণ্যার্থী যারা সমবেত হয়েছে, আপনারা বিভিন্ন কুশল কর্মে অংশগ্রহণ করেছে,